আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের এই নিচের সেটের নিচে যে কাজটি ছিল এই কাজটি। তো গত পর্বে আমরা এই কাজের উপর থেকে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্ট থেকে সকল ভিডিও তোমরা দেখে নিতে পারো। এই যে এখানে দেখো তোমাদের দশম শ্রেণীর এই ভিডিওগুলো এখানে দেওয়া রয়েছে গণিতের সেট ফাংশনের। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো আমরা সমাধানটি দেখি। এখানে দেখো কাজ প্রশ্ন বলছে ই হচ্ছে কি, আমরা জানি হচ্ছে সার্বিক সেট। এখানে সার্বিক সেটের মধ্যে রয়েছে কত 1, 3, 5, 9, 7 এবং 11 এবং ই সেট রয়েছে যার মান হচ্ছে 1, 5, 9। এফ সেটের মান হচ্ছে 3, 7, 11। এখানে হলে বলছে ই পূরক ইউনিয়ন এফ পূরকের মান এবং ই পূরক ইন্টারসেকশন এফ পূরক নির্ণয় করতে বলছে। তো চলো আমরা সমাধানটি দেখে নিই। এখানে দেখো আমরা কি জানি ই পূরক অর্থ কি, এটা হচ্ছে বাদ, অর্থাৎ সার্বিক সেট থেকে এই ই এর মানটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা ই পূরকের মানটি পেয়ে যাব। এই দেখো এখানে দেখো সার্বিক সেট থেকে ই সেটকে বাদ দেওয়া হয়েছে। আমরা এই বাদটি কীভাবে দিতে পারি, এই যে সার্বিক সেট বা এটার নাম হচ্ছে বাদ চিহ্ন ই, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার অন্যভাবে লিখতে পারি কি সার্বিক সেট মাইনাস ই। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটি চিহ্ন ব্যবহার করবে তাহলেই হবে। তো এখানে দেখো আমরা এই সার্বিক সেট থেকে এই ই সেটটাকে বাদ দেব। তো ই সেটের মধ্যে কি রয়েছে দেখো 1 আছে, এখানে 1 কেটে দেওয়া হলো, 5 রয়েছে, এখানে 5 কেটে গেল, 9 রয়েছে, 9 কেটে গেল। তাহলে এখানে মান থাকছে কত 3, 7 এবং হচ্ছে 11। তো ই পূরকের মান পেলাম আমরা 3, 7 এবং 11। এবার দেখো আমাদের প্রয়োজন হচ্ছে এফ পূরকের মান। তো এফ পূরকের মান কি, সার্বিক সেট থেকে এফ সেটকে বাদ দেব। তাহলে এখানে আমরা কি বাদ যাবে, এখানে দেখো 3 বাদ যাবে, 7 বাদ যাবে এবং হচ্ছে 11 বাদ যাবে। তো এখানে আমরা পাবো হচ্ছে কত 1, 5 এবং হচ্ছে 9 পাবো এখানে। তাহলে দেখো এফ পূরকের মান হচ্ছে 1, 5 এবং হচ্ছে 9। এবার আমাদের প্রশ্ন কি ছিল, ই পূরক ইউনিয়ন এফ পূরক। তো পূরক ই পূরক ইউনিয়ন এফ পূরক, দেখো এখানে আমরা ইউনিয়ন জানি কি, ইউনিয়ন হচ্ছে সকল সেটকে আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব। তাহলে এখানে দেখো এখানে যে মানগুলো রয়েছে এবং এখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে আমরা সাজিয়ে লিখব। তাহলে প্রথমে মান কি রয়েছে দেখো, এখানে 3 এবং এখানে 1। তো ছোটো মান দিয়ে আমরা শুরু করি, তাহলে 1 রয়েছে, তারপরে দেখো কি রয়েছে 3 রয়েছে, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 7, তারপর 9, তারপরে হচ্ছে 11। তাহলে এই সেটের মান যেটা 1, 3, 5, 7, 9, 11, এই মানটা হলো ই পূরক ইউনিয়ন এফ পূরকের মান। এবার দেখো ই পূরক ইন্টারসেকশন এফ পূরক, অর্থাৎ এখানে ইন্টারসেকশনের অর্থ কি, ইন্টারসেকশনে আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে কমন, অর্থাৎ দুই পাশেই থাকা লাগবে। ইন্টারসেকশনের বাম পাশেও থাকা লাগবে, ডান পাশেও থাকা লাগবে, তাহলে সেটা সেটের মধ্যে আসবে। তো এখানে দেখো 3 রয়েছে, এই পাশে কি 3 রয়েছে, 3 নেই। এখানে 7 রয়েছে, এখানে 7 নাই। এখানে 11 রয়েছে, এখানে 11 নাই। তাহলে দেখলাম এই সেটের মান কি, এই সেটের কোনো মানই হবে না। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে তোমরা এভাবে লিখতে পারো, আবার এভাবে ফাঁকা সেট চিহ্ন দিয়েও লিখতে পারো। এই যে দেখো ফাঁকা সেট। তো আশা করি বুঝতে পেরেছো যে ই পূরক ইউনিয়ন এফ পূরক এবং হচ্ছে ই পূরক ইন্টারসেকশন এফ পূরকের মান কীভাবে লিখতে হবে। তো এবার দেখো হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। এখানে দেখো এ সেটের মান হচ্ছে এম ও হচ্ছে এন। একটি সেট এ সেটের উপসেটগুলো হলো, তো উপসেট কীভাবে লিখতে হয় আমরা জানি, আমরা গত পর্বে দেখেছি যে উপসেট লিখতে হয় যে সেট সে নিজেরই একটি উপসেট। তাহলে উপসেটের মধ্যে কত আসবে, এম এন আসবে এবং এম একা আসবে, এন আসবে এবং হচ্ছে ফাঁকা সেট আসবে। তো এই মানগুলো হলো হচ্ছে এ সেটের হচ্ছে উপসেট, এই মানগুলো হচ্ছে এ সেটের উপসেট। আমরা উপসেটকে কীভাবে লিখেছিলাম, উপসেট চিহ্ন হচ্ছে এই যে এভাবে আমরা লিখেছিলাম। এই চিহ্ন কী ছিল, উপসেট চিহ্ন ছিল, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো এখানে হচ্ছে উপসেট সমূহের সেট, তাহলে শক্তি সেট হবে উপসেট সমূহের সেট। তো উপসেট কি, এখানে উপসেট পেলাম আমরা কত, এখানে এম এন একটি উপসেট, এম একা একটি উপসেট, এন একা উপসেট এবং হচ্ছে ফাঁকা সেট হচ্ছে উপসেট। তাহলে এখানে বলছে উপসেটের সেট, উপসেটের সেটই হবে শক্তি সেট। তাহলে উপসেটের সেট লিখবো আমরা,
এখানে দেখো এম এন, তারপরে উপসেট কি ছিল, উপসেটের মধ্যে ছিল এম ছিল, তারপরে এখানে কি দেখলাম আমরা এন আছে, তারপরে কি রয়েছে ফাঁকা সেট রয়েছে। তাহলে এই সেটগুলো, এই উপসেটগুলো দ্বারা গঠিত সেটই হচ্ছে এই এ সেটের হচ্ছে শক্তি সেট। দেখো এদেরকে এ সেটের শক্তি সেট বলা হয়। এ সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তো এ সেটের শক্তি সেটকে আমরা কীভাবে লিখব, পি অফ এ। তাহলে পি অফ এ দেখলে আমরা বলবো যে সেটা শক্তি সেট বোঝানো হচ্ছে। তাহলে পি অফ এ দ্বারা আমরা কি বুঝবো, শক্তি সেট। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে এ সেটের উপসেট কী কী ছিল, এই যে এগুলো ছিল উপসেট, এবং তাদের দ্বারা গঠিত সেটই হচ্ছে এ সেটের শক্তি সেট। সেই জন্য এখানে বলছে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার দেখো উদাহরণ 10, এখানে বলছে এ সেটের মান দেখো এটা হচ্ছে ফাঁকা সেট, বি সেটের মান হচ্ছে এ, সি সেটের মান হচ্ছে এ বি। এখানে বলছে সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত। তো এখানে দেখো এ সেটের, তো এ শক্তি সেট আমরা কি লিখবো, শক্তি সেটকে আমরা পি অফ এ এটা দ্বারা লিখতে পারবো, এ সেটের শক্তি সেট। তো এ সেটের শক্তি সেটকে আমরা লিখবো পি অফ এ। তো এখানে দেখো এর মান কত, এর মান রয়েছে একটাই, শক্তি সেট প্রকাশ করি, এই যে এ সেটের শক্তি সেট হচ্ছে এই যে শুধু ফাঁকা সেট। ফাঁকা সেট কি একটি উপসেট, তাহলে এ সেটের আমরা মান পাচ্ছি কত, শুধু 1। দেখো এ সেটের উপাদান সংখ্যা 0, অর্থাৎ এর শক্তি সেটের উপাদান হবে সংখ্যা কত হবে, এই যে উপাদান সংখ্যা হবে 1, শক্তি সেটের উপাদান হচ্ছে 1। এটাকে তোমার এভাবে লেখা হয় 2 টু দি পাওয়ার n। শক্তি সেটের উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। শক্তি সেটের উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার n, কত এটা, 2 টু দি পাওয়ার n। তো এখানে দেখো এ সেটের মান কি 0, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে এখানে আমরা মান কত বসাবো, 2 টু দি পাওয়ার 0, যেহেতু এ সেটের মধ্যে কোনো মান নাই। 2 টু দি পাওয়ার 0 মান কত হয়, 2 টু দি পাওয়ার 0 মান হয় 1। তো এখানে দেখো তাহলে এ সেটের মান কত, 1 মান, যেটা হচ্ছে শুধু ফাঁকা সেট। এবার দেখো বি সেটের মধ্যে কি রয়েছে, একটাই মান রয়েছে, যেটা হচ্ছে এ। তাহলে এটাকে শক্তি সেট আকারে লিখতে পারবো কি, পি অফ বি। তাহলে পি সেটের মধ্যে যেটা লেখা হয় সেটা আমরা জানি কি শক্তি সেট। এবং এখানে আমি কি বললাম, যে কোনো সেটের শক্তি সেটের উপাদান কত, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার কত n। তাহলে এই বি সেটে দেখো বি সেটের উপাদান সংখ্যা কটা, একটা, যেটা হচ্ছে শুধু এ। তাহলে এখানে n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় বসবে 1, 2 টু দি পাওয়ার 1, এখানে মান হবে কত, 2, মান হবে 2। এই মানগুলো কি কি, মান হবে এ নিজে একটি এবং হচ্ছে ফাঁকা সেট, এরা হচ্ছে পি অফ বি এর মান। কারণ আমরা জানি কোন একটি সেট নিজেই তার একটি উপসেট এবং হচ্ছে সেখানে সবসময় কি থাকে, একটি করে ফাঁকা সেট থাকে। তাহলে এর মান দেখলাম আমরা দুইটি, এই যে 2 টু দি পাওয়ার, এখানে কত হবে 1 হবে, এই যে এন এর মান কত, এখানে 1, কারণ একটি সেট রয়েছে সেহেতু এখানে মান পাবো আমরা 2। তাহলে বি সেটের উপাদান সংখ্যা কত হচ্ছে, 2 হচ্ছে। এবার দেখো সি, সিকে আমরা শক্তি সেট আকারে কি লিখবো, পি অফ সি আকারে লিখবো। এবং এখানে মান কত ছিল, এ বি ছিল। তো এ বি এর দেখো এ বি এর উপসেটগুলো কি কি, এ বি এর উপসেট হবে সে নিজেই তার একটি উপসেট, এই যে এ বি, তারপরে কত হবে, তারপরে হবে এ, দেন হবে কত, তারপরে হবে বি, এবং হবে একটি ফাঁকা সেট। তাহলে এদের দ্বারা গঠিত সেটই হবে হচ্ছে তোমার কি, সি সেটের উপসেট। তাহলে মান কটা হলো, একটা, দুইটা, তিনটা, 4টা। এই দেখো সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এই যে 4টা। এবং সূত্র আকারে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত, n এর মান দেখো মান হচ্ছে 2টা, একটা, দুইটা, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2, যেটার মান হবে কত, 4। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এখানে দেখো সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার দেখো কাজ বলছে এখানে একটি জি সেটের মান রয়েছে কত, 1 2 3, এবং বলছে পি অফ জি, অর্থাৎ পি আকার থাকলে সেটা আমরা জানি হচ্ছে শক্তি সেট। পি অফ জি নির্ণয় করো, অর্থাৎ পি এর জি এর একটি শক্তি সেট নির্ণয় করো। দেখা যাচ্ছে পি অফ জি এর উপাদান সংখ্যা কত, 2 টু দি পাওয়ার 3। তো আমরা কি করবো, আগে জি এর উপসেটগুলোকে বের করব। তো জি এর উপসেট কি কি হবে, আমি একটু করে দিই তোমাদেরকে। 1 হবে, 2 এবং হচ্ছে 3। আমরা জানি কোনো একটি সেট নিজে তাদের একটি কি উপসেট। তারপরে কত হবে,
তারপরে হবে 1 2 এদের সেট, দেন কত হবে 1 3, তারপরে কত হবে 2 3 হবে, তারপরে আমরা কত লিখতে পারবো 1 1 নিচে একটি সেট হবে, 2 হবে, তারপরে কত হবে 3 হবে, কমা আকারে লিখবে, এবং হচ্ছে একটি লাস্টে কি হবে ফাঁকা সেট হবে। তাহলে এখানে দেখো শক্তি সেটকে কি লিখবো আমরা, এই সেটের গুলোর একটি সেট গঠন করবো, এই যে আলাদা একটি সেট গঠন করে দিলাম। তাহলে দেখো উপাদান সংখ্যা কয়টি হলো, 1টি 2টি 3টি 4টি 5 6 7 8। তাহলে এখানে আমরা পাইলাম কত, উপাদান সংখ্যা কত হচ্ছে, এই যে শক্তি সেটের মান হচ্ছে কত 8, যেটা আমরা 2 টু দি পাওয়ার 3 দ্বারা প্রকাশ করতে পারবো কত, দেখো আমরা সূত্র কি দেখলাম 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে n এর মান কত, n এর মান হচ্ছে জি সেটের ভ্যালু কয়টা, 3টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে n এর মান কত 3, তার 2 টু দি পাওয়ার 3 আমরা মান পেলাম কত 8। দেখো এই 8, এবং এখানে দেখো উপাদান সংখ্যা কয়টি বের হয়েছে, শক্তি সেটের মানও বের হয়েছে 8টা। তাহলে আমরা বলতে পারবো পি অফ জি এর উপাদান সংখ্যা কত 2 টু দি পাওয়ার 3। আশা করি যে তোমরা এটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তবে এই সমাধানটি একটু দেখে নাও। এই যে দেখো এখানে করে দিয়েছি তবু আমি পি অফ জি, এই যে উপসেটগুলোর শক্তি সেট বের করা হয়েছে। এখানে পি অফ জি এর উপাদান সংখ্যা কত 8টা, এখানে জি সেটের উপাদান সংখ্যা কত 3টা, এবং পি অফ জি সেটের উপাদান সংখ্যা 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার কত 3, যা হচ্ছে 2 টু দি পাওয়ার n সূত্রকে কি সমর্থন করে। এখানে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি সমাধান তোমরা কীভাবে করবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালোভাবে এটি বাসায় প্র্যাকটিস করবে। এবার আমরা দেখব ক্রমজোড়। এটা আমি একটু মুছে দিই। এবার আমরা দেখব কি ক্রমজোড় সংখ্যা। এখানে দেখো অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। মেধা অনুসারে তাদের আমেনা সুমেনা জোড়া আকারে লেখা যায়। এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোড় বলে। এখানে দেখো এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলে হয়। তাহলে ক্রমজোড় কি, এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান এবং কোনটি দ্বিতীয় অবস্থান তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে আমরা কি বলবো, ক্রমজোড় বলবো। এখানে দেখো যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান পদ x এবং দ্বিতীয় উপাদান বা পদ y হয়, তবে ক্রমজোড় দুটিকে x y দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ক্রমজোড় আকারে লিখলে প্রথমটা হবে x, পরেরটা হবে y। এখানে ক্রমজোড় x y ও এ বি সমান। তো এখানে দেখো x y সমান এ বি, এটাকে আমরা লিখতে পারবো x এর সাথে a এবং হচ্ছে y এর সাথে b। এখানে দেখো x ইকাল টু a এবং y ইকাল টু b। তো এবার আমরা এই ক্রমজোড়ের আলোকে একটি সমাধান করব। এই যে উদাহরণ 11 দেখো, এখানে বলছে কত 2x প্লাস ওয়াই এবং 3 ইকাল টু, এখানে রয়েছে কত এখানে রয়েছে 6 এবং কমা x মাইনাস ওয়াই। তো ক্রমজোড়ে আমরা কি দেখলাম, এখানে এই প্রথম কিটটার সাথে যাবে পরেরটার প্রথম কিটটা, এবং এটার দ্বিতীয়র সাথে পরেরটার দ্বিতীয়টা। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবো, এই পরের সেটের কি পাবো প্রথম সংখ্যা অর্থাৎ x, এটা একটা সমীকরণ পাবো। এবং আরেকটি সমীকরণ কি পাবো, এখানে দেখো সমীকরণে আমরা আগে কি লিখবো, আমরা আগে বড় মানটি লিখবো, অর্থাৎ x y এর সহগটি আগে লিখবো। তাহলে এখানে কত পাবো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাবো, যেহেতু এটার সাথে কি আসবে, এটা আসবে এবং এটার সাথে আসবে এটা, এখানে লিখবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এবার এটা দেবো আমরা দ্বিতীয় সমীকরণ। এবার এটাকে আমরা কি করব, সমাধান করব। এখানে দেখো এটাকে দেওয়া রয়েছে 1 নম্বর সমীকরণ, এটাকে দেওয়া রয়েছে 2 নম্বর সমীকরণ। এবং প্রথমে আমরা কি করব, দেখো আমরা এখান থেকে x y এর মান যেহেতু নির্ণয় করব, তো এই সহগগুলো আমাদেরকে আগে সমান করতে হবে। তো প্রথমে আমরা কি করতে পারি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব। এখানে দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তো এখানে কি হবে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 6 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাবো 3। তো এটা যেহেতু যোগ করেছি সেহেতু এর নিচে কী চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসবে। এটা প্লাস অর্থ হচ্ছে যেই চিহ্ন আছে নিচেরগুলোতে, এখানে কী চিহ্ন রয়েছে, এক্সের আগে কিছু চিহ্নই নেই, মানে এখানে রয়েছে প্লাস চিহ্ন।
ওয়াইয়ের আগে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, এবং এর আগে রয়েছে প্লাস চিহ্ন। তো দুটা যোগ করার অর্থ হচ্ছে প্লাস, আমাদেরকে আলাদা করে কোনো সংখ্যা চেঞ্জ করা লাগবে না। মাইনাস করলে আমরা এগুলোকে সংখ্যা চেঞ্জ করে দিতাম, অর্থাৎ চিহ্নগুলো উল্টাই দিতাম। এখানে যেহেতু আমরা যোগ করব, সেহেতু এখানে আমরা আলাদা করে কোনো চিহ্ন লেখার প্রয়োজন নেই। তো এখানে দেখো এই দুটি যোগ করে কত হবে, 2x প্লাস এখানে কত x, তাহলে এখান থেকে আমরা পাবো 3x। এবং এখানে দেখো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, এটা কেটে যাবে। তো এখানে আমরা পাবো 6 আর 3 9, তাহলে এখানে x আমরা পাবো, x এর মান পাবো 3, এখানে গুণ, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 3 9, তাহলে কত পাবো, x এর মান পাবো 3। এবার দেখো x এর যে মান পেলাম সেই মান আমরা যে কোনো এক জায়গায় বসিয়ে দেব, অর্থাৎ এই 1 নং সমীকরণে বসাবো অথবা 2 নং সমীকরণে বরাবর বসাবো, তো যেখানে বসাবো সেখানেই হবে। তো আমি x এর মান নিয়ে গিয়ে 2 নংয়ে বসাবো। মনে করো যে 2 নং সমীকরণ কী ছিল আমাদের, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ছিল, 3 ছিল। তো এখানে দেখো x এর মান আমরা কত পেয়েছি, অলরেডি x এর মান পেয়েছি 3, এবং দেখো y এর মান লিখলাম ইকুয়াল টু কত, 3। এখানে দেখো এখানে 3, এখানে y এবং এখানে 3। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, মনে করো যে এই ওয়াইকে আমরা এই পাশে পার করব এবং এই 3কে আমরা এই পাশে পার করব। তাহলে ওয়াইকে যদি এখানে 3 আমরা লিখে দিলাম, ওয়াইয়ের আগে কী চিহ্ন ছিল, মাইনাস ছিল, এবার গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখানে গেল ওয়াই, এবং দেখো এই চিহ্নকে আমরা সমান চিহ্নের এই পাশে প্লাস ছিল, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, -3। তাহলে এখানে দেখো ওয়াইয়ের মান কত আসলো, ওয়াইয়ের মান আসছে এখানে 0। তাহলে আমরা লিখতে পারবো কি, x, y মান পেলাম আমরা কত, অর্থাৎ x এর মান পেয়েছি আমরা 3 এবং y এর মান পেয়েছি কত, 0। তাহলে অ্যান্সার হচ্ছে 3, 0। এই যে দেখো x y এর মান কত লেখা হয়েছে, 3, 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এই মানগুলো বের করব। আমি এগুলো মুছে দিলাম, তোমরা এগুলো চাইলে তুলে নিতে পারো। এবার আমরা দেখব কার্তেজীয় গুণজ। কার্তেজীয় গুণজ, তো এখানে দেখো করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রং এর লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভিতরের দেওয়ালের রং এবং এর সেট কি, এ সেট। ভিতরের দেওয়ালে কি ছিল, সাদা এবং নীল রং, এবং বাইরের দেওয়ালের রং কি, বি সেট দ্বারা প্রকাশ করা হয়েছে কত, লাল, হলুদ ও সবুজ। করিম সাহেবের তার ঘরের রং লেপন সাদা, লাল এবং সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ ক্রমজোড় আকারে দিতে পারেন। তো এই ক্রমজোড়গুলো কীভাবে আসলে দেখো, এই যে এখানে দেখো এ সেট ছিল কি সাদা নীল, বি সেট কি ছিল লাল, হলুদ এবং সবুজ। তো এখানে কি হবে সেটগুলো, এই যে সাদা সেট দেখো, সাদা সেটগুলোকে প্রথমে লালের সাথে গুণ, তারপরে হলুদের সাথে গুণ এবং সবুজের সাথে গুণ, তাহলে কি পাবো আমরা, সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ। এই যে দেখো সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ। এবার নীল দ্বারা গুণ, তাহলে নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। এই যে দেখো নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। আশা করি কমজোর কীভাবে হবে বুঝতে পেরেছ। তাছাড়া পরবর্তীতে আসলে আমি আবার দেখিয়ে দেবো। এখানে দেখো উক্ত কমজোরের সেটকে নিচের মতো করে লেখা হয়। এই যে কমজোরের সেটকে আমরা তাহলে কি করলাম, আমরা এ ক্রস বি, এখানে এর সাথে বিকে আমরা গুণ করেছি, গুণ করে যে মানগুলো লিখলাম পেয়েছি সেই মানগুলো সেকেন্ড বন্ধনীর মধ্যে আমরা লিখে ফেলবো। তাহলে এই যে মানগুলো দেখছো লিখলে পেলে এই মানগুলো এইভাবে তোমরা লিখে ফেলবে। এই যে দেখো এ ক্রস বি, এইভাবে তোমরা কার্তেজীয় গুণজের মানগুলো সুন্দরভাবে লিখবে। তাহলে এখানে দেখো উপরোক্ত কমজোরের সেটকেই কার্তেজীয় গুণ সেট বলা হয়। এখানে সেট গঠন পদ্ধতিতে আমরা কি বলবো, এ ক্রস বি, এখানে এক্স ওয়াই, অর্থাৎ প্রথম মানকে কি বলি আমরা, এক্স বলি। প্রথম যে মানগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, এক্স মান বলি, যেটা আমরা অলরেডি এখানে দেখেছি। প্রথম মানগুলো কি বলি আমরা, এক্স জোড় বলি, যেটা আমরা ক্রম জোড় থেকে দেখলাম। এবং দ্বিতীয় যে মানগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে বলি ওয়াই। সেহেতু এভাবে লেখা হয়েছে যে এক্স কমা ওয়াই, এখানে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের মানগুলো কোন সেট থেকে এসেছে, এ সেট থেকে এসেছে। এই যে এক্সের মান দেখো সাদা রয়েছে এবং নীল রয়েছে, তাহলে সাদা নীল কোথায় ছিল, এ সেটের মধ্যে ছিল, সেহেতু লেখা হয়েছে এক্স বিলংস টু এ।
এবং দেখো ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই সেটের মানগুলো, অর্থাৎ এই ওয়াই এর মানগুলো কোথায় থেকে পেয়েছি আমরা, এই যে বি নামক সেট থেকে এসেছে এখানে। সেহেতু এটা বলছে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এখানে দেখো এ ক্রস বিকে পড়া হয় এ ক্রস বি, এই যে আমরা বলে দিলাম কি এটা পড়বো আমরা কীভাবে, এ ক্রস বি। এবার দেখো উদাহরণ 12তে বলছে পি একটি সেট রয়েছে, কিউ একটি সেট রয়েছে এবং আর এর মান বলছে পি ইন্টারসেকশন কিউ। তো আর এর মান আমরা কীভাবে পাবো, পিকে ইন্টারসেকশন করব কিউ এর সাথে, তাহলে আমরা আর এর মান পাবো। এবং তারপরে বলছে পি এবং আর এর ক্রস গুণন করতে হবে এবং আর এর সাথে কিউ এর ক্রস গুণন করতে হবে, মানে কার্তেজীয় গুণজ আমরা বের করবো, তাহলেই সেটা বলছে এখানে। তো এখানে দেখো আমরা এই আর এর মান কীভাবে পাবো, আর এর মান পাবো হচ্ছে পি এর সাথে কিউ এর ইন্টারসেকশন করব। এখানে পি এর মান কত, পি ইন্টারসেকশন কিউ, এটা হবে কিসের মান, এটা হবে আর এর মান। তো আর এর মান আমরা আগে বের করে নেব, কারণ এখানে পি এর সাথে আর এর ক্রস গুণন হবে এবং আর এর সাথে কিউ এর ক্রস গুণন, তাহলে আর এর মান আমাদেরকে আগে বের করতে হবে। তো আর এর মান আমরা কীভাবে পাবো, পি ইন্টারসেকশন কিউ এখান থেকে। তাহলে পি এর মান কত, দেখো পি এর মান রয়েছে 1 2 3। এবার কি ইন্টারসেকশন কিউ, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3 4, কিউ এর মান হচ্ছে 3 4। তো এখান থেকে ইন্টারসেকশন বিষয় কি, দুইটার মধ্যে যেটা আমরা কমন পাবো সেটা হবে মান। তো এখানে 1 আছে, এখানে কি 1 আছে, নাই। এখানে 2 আছে, এখানে 2 নয়। এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে আমরা পি ইন্টারসেকশন কিউ এর মান পাবো 3, অর্থাৎ যেটাই হলো এখানে আর এর মান। তাহলে আর এর মান কত পেলাম, 3 পেলাম। তো এটা তোমরা তুলে নাও। তাহলে আর এর মান আমরা কত পেয়েছি, আর এর মান পেয়েছি 3। এই দেখো এখানে আর এর মান পাওয়া গেছে কত, 3। এবার দেখো কি বলছে, এখানে বলছে পি ক্রস আর, তাহলে পি এর সাথে আর এর ক্রস করব। এখানে পি এর মান কত, দেখো পি এর মান রয়েছে 1 2 এবং হচ্ছে 3 এবং এর সাথে আমরা কি করব, ক্রস গুণন করব আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, আমরা যেটা পেলাম অলরেডি। তাহলে এবার আমরা ক্রস গুণন বের করি। তাহলে আমরা কি সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখব কমা আকারে প্রথম বন্ধনীর মধ্যে। তাহলে 1 দিয়ে একবার গুণ করি, তাহলে কত হবে, 1 3 হবে, কমা দিলাম। এবার কি দেব, 2 এর সাথে গুণ হবে, 2 3 হবে, এই যে 2 3 লিখলাম। এবার কত পাবো, এবার হচ্ছে 3 এর সাথে, তাহলে 3 3, এই যে 3 3 প্রথম বন্ধনী। তাহলে এইটা পেলাম আমরা হচ্ছে ক্রস গুণনের মান পেলাম। কত ক্রস গুণন পেলাম, এটা হচ্ছে পি গুণন আর এর ক্রস গুণনের মান পেলাম এটা। এই যে দেখো 1 3 2 3 3 3। তো একইভাবে আমরা এবার কী করবো, এই আর এর সাথে কিউ এর ক্রস গুণন করব। তাহলে কত পাবো, এই যে 3 3 পাবো এবং হচ্ছে পাবো 3 4, এই যে 3 3 3 4। তো এভাবে আমরা হচ্ছে ক্রস গুণনের মান বের করব। তো আশা করি তোমরা এটিও সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমি এই যে এখানে যে কাজ দেখছো, এই কাজ থেকে শেষ পর্যন্ত উদাহরণ সমাধান করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারটিতে আমার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।